আল কারিয়াতু ওয়াল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবথুস। আল্লাহ বলতেছেন আল কারিয়া, করাঘাত, করিয়া শব্দ অর্থ আঘাত। আল্লাহ আবার বলতেছে মাল কারিয়া, করাঘাত। ওয়া মা আদরাকা মাল কারিয়া, তোমরা কি জানো কারিয়া কি? তোমাদের অনুভূতি জাগ্রত হয়েছে যে কারিয়া কি? আসলে এটা কতটা গভীর, কত ভয়াবহ হতে পারে তোমরা বুঝো? বিষয়টা কিন্তু এমন তাফসীরে লিখেছে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবথুস। মানুষ সেদিন, যেদিন কারিয়া হবে, যেদিন কিয়ামত হবে, পৃথিবী যেদিন ধ্বংস শুরু হয়ে যাবে, সবকিছু যখন ধ্বংসের লীলা শুরু হয়ে যাবে, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন এটা শুরু হবে। তখন মানুষের অবস্থাটা কি হবে? ইয়াউমা ইয়াকুনুন নাসু, সেদিন মানুষের অবস্থা হবে এমন কাল ফারাসিল মাবথুস, এরা বিক্ষিপ্ত পতঙ্গের মতো উঠতে থাকবে। আর এই বিশাল বিশাল পাহাড় পর্বত, মাইলকে মাইল পাহাড়, কিলোমিটারের চাইতে বেশি উঁচু পাহাড় পর্বত, তাহলে এই যে বড় বড় বিশাল পর্বতমালা, এর অবস্থা কি হবে? অতাকুনুল জিবালু কাল-ইহনিল মানফুস। আল্লাহ তাআলা এটাও বলে দিয়েছেন যে ওই দিন পৃথিবী তো ধ্বংস হবে, এই কিলোগুলো যে আছে, এই পর্বতমালা যেগুলো আছে, যেগুলোকে পৃথিবীকে স্থির নড়াচড়া যেন কম করে, এটা স্থিরতা দেওয়ার জন্য আল্লাহ তাআলা ভারসাম্য রক্ষার জন্য আল্লাহ এগুলো তৈরি করছেন। পৃথিবীর ভারসাম্য রক্ষা করা, হেলতে তুলতে বেশি যেন না পারে, যেখানে যেভাবে লাগে ওইখানে এটাকে সেটআপ দিয়েছেন। এত বড় বড় পর্বতগুলো আল্লাহ তাআলা বলতেছেন এগুলো ধূলিত তুলার মতো হয়ে যাবে, পাহাড় পর্বত যা আছে সব কিছু উঠতে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কাল-ইহনিল মানফুস, পাহাড় পর্বতমালা যা কিছু আছে সব কিছু ধূলিত তুলার ন্যায় উঠতে থাকবে। এর কোনো চিহ্ন বুঝতে পারা যাবে না, যেখানে ৮০০০ পাঁচ এত এত বর্গ কিলোমিটার উঁচা একটা পর্বত এখানে ছিল, থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য আয়াতের মধ্যে বলতেছেন ইদা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আমাদের পবিত্র সূরা জিলজাল। জিলজাল মানে কি? এটাকে নাড়া দেওয়া, জোরে নাড়া দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু চূর্ণ বিচূর্ণ করে দিবেন। ইদা সুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবীকে যখন তার আয়ত্ত, তার বিশালত্ব যেমন, ওই বিশালত্ব আকারে এটাকে নাড়া দেওয়া হবে, অর্থাৎ তার আকার, তার বরত্ব অনুসারে তাকে নাড়া দেওয়া হবে, নাড়া দিয়ে দেবেন আল্লাহ তাআলা। পৃথিবী এত বিশাল, ভাই এটা আমার কাছে কতটুকু? পৃথিবী আমাদের কাছে বিশাল, কিন্তু অন্য গ্রহে গেলে পৃথিবীতে একটা তারকার মতো মনে হয়। আপনি দেখবেন সৌরজগৎ, মোবাইল সার্চ করে দেখবেন সৌরজগৎ, অন্য গ্রহ থেকে পৃথিবী একটা তারকার মতো। তাহলে এটা তো আল্লাহর সৃষ্টি, সামান্য এর বিশালত্ব চাইতে আল্লাহ তাআলা এটাকে নাড়াতে যা লাগে আল্লাহ তাআলা সেইভাবে নাড়া দিয়ে এটাকে নড়িয়ে দেবেন পুরোপুরি।
সোনা গহনা তেল যত খনিজ পদার্থ আছে তার পেটের মধ্যে সব খনিজ পদার্থ ওই দিন উপরে বের হয়ে যাবে, সব তার পেট থেকে উৎগীর্ণ করে দেবে। জমিনের পেটের মধ্যে আর কোনো খনিজ পদার্থ থাকবে না, কোনো পদার্থ থাকবে না। জমিন তার পেটকে খালি করে দেবে। মানুষ বলবে হায় কি হলো, হঠাৎ শুরু হয়ে গেছে। প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার পরে এটা প্রথম থাকবে, সামান্য এরপর বাড়তে বাড়তে এমন হবে মানুষ ভয়ে বিভ্রান্ত হয়ে যাবে। এর তীব্রতা এত বেশি বেড়ে যাবে তখন তা অস্থির হয়ে যাবে, বলা বলি করবে হায় পৃথিবী কি হয়েছে। এমন তো পরিস্থিতিতে যারা মুমিন থাকবে আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনদেরকে আগে দুনিয়া থেকে বিভিন্ন সিস্টেমে বিভিন্ন কায়দায় দুনিয়া থেকে তাদের নিয়ে যাবেন। যারা কাফের থাকবে বেঈমান থাকবে তাদেরকে আল্লাহ অস্থির করে তুলবেন। মানুষ খেতে থাকবে, খেতের ফসল রেখে দম দেবে। মানুষ সন্তানকে মা দুধ পান করাবে, দেখবে যে পৃথিবীর অবস্থা ভয়াবহ অবস্থা পৃথিবীর মধ্যে নেমে আসছে। ওই দুধ পান করাবার সুযোগ হবে না, সেও সন্তানকে দুধ পান করা ছেড়ে দিবে। যে যেখানে থাকবে ওইখানে বসে সে অস্থির হয়ে যাবে, তার আর কিছু সেই বলার থাকবে না। সে শুধুই বলবে ওয়াকাল ইনসানু মা লাহা, পৃথিবী আজকে কি হলো, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ বলতেছে পৃথিবী তার যত সংবাদ আছে আজকে সেই সংবাদগুলো সে বর্ণনা করবে। আজকে সে বলে দেবে সবকিছু, তার মধ্যে যে ঘটনা ঘটাচ্ছিল, যেই ঘটনাগুলো তার থেকে আল্লাহ তাআলা ঘটাবে সেইগুলো আল্লাহ তাআলা সেই পৃথিবীর মধ্যে আজকে ঘটিয়ে দিবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা বুঝি, আমরা অনুধাবন করতে পারি না। আমরা শুনি কিয়ামত কিয়ামত, কিন্তু কিয়ামত যে অবসাম্বি এইটা আমরা অনেকে অনুধাবন করি না, করার চেষ্টাও করি না। যদি আমরা চেষ্টা করতাম তাহলে আমরা আল্লাহর পথ থেকে কেউ গাফিল থাকতে পারতাম না। কোন সুযোগ নাই আল্লাহর পথ থেকে গাফিল থাকার। কারণ কিয়ামত যদি কায়েম হয়ে যায়, কিয়ামত কায়েম হওয়া দিয়ে এমন একটা অবস্থা হবে, সিংহায় ফুৎকার দেওয়ার পরে সবকিছু ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে, তৃতীয় ফুৎকার দেওয়া হবে। এরপর জমিন থেকে মানুষগুলো আস্তে আস্তে ফুলে ফুলে বের হবে। উলঙ্গ অবস্থায় খালি নগ্ন পায়ে বের হবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় লজ্জার কথা, কিয়ামতের ময়দানে সবাই উলঙ্গ হয়ে থাকবে, সবাই খালি পায়ে থাকবে, ঠিক আছে, কিন্তু সবাই উলঙ্গ হয়ে থাকবে, এটা তো লজ্জার কথা। সেখানে বাবা থাকবে, মা থাকবে, সন্তান থাকবে, সবাই একসাথে থাকবে, তাহলে আমাদের অবস্থা কি হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা রে, শুনে রাখো, কিয়ামতের অবস্থা এত বেশি কঠিন ভয়াবহ হবে, এতটা বেশি জটিল হবে। কে উলঙ্গ আছে, কে খালি পায়ে আছে, কে কোন অবস্থায় আছে, কারো দিকে কেউ যে তাকাবে সেই সুযোগ সে পাবে না। এই কারণে ওই কিয়ামতের ময়দানে কে উলঙ্গ আর কে জামা কাপড়, এটা দেখার কোনো সুযোগ কারোর জন্য কোনোদিন হবে না। অনুফাকা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, মানুষ যখন উদ্গীরণ হবে, তখন তারা তাদের রবের দিকে ছুটবে। কিতাবের মধ্যে লেখা আছে যে সিরিয়ার প্রান্তরে ওইখানে কিয়ামতের মূল বিচার কার্যের মূল জায়গা, ওইখানে মানুষগুলো শুধু একদিকে ছুটবে। পৃথিবী সমতল একটা মাঠ হিসেবে করে দেওয়া হবে, কিন্তু যা যে আমল সে হিসাবে সে সামনে অগ্রগামী হবে।
এখন কিয়ামতের মাঠ কায়েম হওয়ার পরে মানুষ তো চাবে তাড়াতাড়ি কেন বিচার হয় না, তাড়াতাড়ি কেন ফয়সালা আল্লাহ তাআলা শুরু করে না। সূর্যটা যখন এক বিঘত মাথার উপরে থাকবে, এক বিঘত মাথার উপরে সূর্য, বিজ্ঞান বলতেছে যে সূর্য রশ্মি এই পৃথিবীতে আসতে কতটা জায়গা পার হয়ে সেকে সেকে আমাদের কাছে আসে। আমরা যেন সূর্যের থেকে খারাপ কোনো আলো আমাদের শরীরে না লাগে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সিস্টেম স্টেপ বাই স্টেপ করে দিয়েছেন। আপনি সূর্যের বিভিন্ন রশ্মি আছে, ক্ষতিকারক রশ্মি, এটা মানুষের শরীরের জন্য ক্ষতিকারক, এটা যেন না আসে এটাকে প্রতিবন্ধক হিসেবে আল্লাহ তাআলা বিভিন্ন স্টেপ বাই স্টেপ প্রতিবন্ধক রেখে দিয়েছেন। কিন্তু কিয়ামতের ময়দানে এই সূর্যটা আছে, এখন যে এই সূর্য আছে এটা মুখ আছে উপর দিকে, এটার মেইন মুখ আছে উপর দিকে। কিয়ামতের ময়দানে উপর দিকে থাকবে না, ওই মাঠে সূর্য থাকবে তার আসল যেই মুখ সেই দিকে, মানুষের মাথার দিকে সে মুখ করে থাকবে। যদি আমল ভালো হয়, যদি মুসলমান হয়, তাহলে তার তো কষ্ট হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন, সাবাতুন ইয়াযিল্লুহুমুল্লাহু, সাত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দান করবেন। লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেই ছায়া আল্লাহর ছায়া ছাড়া ওই দিন আর কোনো ছায়া থাকবে না। তবে ওই সাত ব্যক্তির ক্যাটাগরির মধ্যে যদি পড়া যায় তাহলে নীতি মাথার উপর ছায়া থাকবে, আরশের নিচে সে স্থান পাবে। আল্লাহ তাআলা যার উপরে ফয়সালা করবেন আরো সে সুন্দরভাবে থাকবে। কিন্তু যদি ভাগ্য খারাপ হয়, এই দুনিয়ায় যদি আল্লাহ বিরোধী হয়, ঈমান নিয়ে যদি কবর না যেতে পারে, কবরের মধ্যে সেদিন না ঘুমাতে পারে, তাহলে তার অবস্থা কি হবে এটা আল্লাহ ভালো জানেন। মানুষ শুধু হাহা করবে, উপাস করবে, কোনো কাজ হবে না, শুধু ফরিয়াদ করবে, আল্লাহ তাড়াতাড়ি বিচার ফয়সালা শুরু করে দেন। জাহান্নামে যাই, জান্নাতে যাই, যেখানে ইচ্ছা আপনি দিয়ে দেন, কিন্তু বিচার ফয়সালা করেন, বিচার ফয়সালা করবেন আল্লাহ তাআলা। শুধু দিনের পর দিন চলে যাচ্ছে, দিনের পর দিন চলে যাচ্ছে, বিচার শুরু হচ্ছে না। মানুষগুলো আদমের কাছে চলে যাচ্ছে, মানুষগুলো অন্য নবীদের কাছে চলে যাচ্ছে, মানুষগুলো অন্য নবীদের কাছে এভাবে চলে যাচ্ছে। একের পর এক নবীদের কাছে শুধু একই কথা বলতেছে, আপনারা একটু সুপারিশ করেন যেন তাড়াতাড়ি বিচার ফয়সালা শুরু হয়ে যায়, দ্রুত যেন বিচার ফয়সালা শুরু হয়ে যায়। কিন্তু বিচার ফয়সালা শুরু হবে না। একমাত্র বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বিচারের জন্য ফরিয়াদ করার জন্য, সুপারিশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তার কাছে যাওয়া হবে, বিশ্ব নবী তখন এই সারা পৃথিবীর মানুষের জন্য, সকল নবীর জন্য তিনি আল্লাহর কাছে তাড়াতাড়ি বিচার ফয়সালা শুরুর জন্য তিনি হাত তুলে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের দোয়া কবুল করে তিনি বিচার ফয়সালা শুরু করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে বলতে বলা হয়েছে, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আল্লাহ বলতেছেন ওই দিন এমন একটা দিন, শুনে রাখো, লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। এই দুনিয়ায় এক ব্যক্তির কাজে আসে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বিভিন্ন সিস্টেমে কাউকে না কাউকে কাজে লাগানো যায়, ব্যবহার করা যায়। কিয়ামতের ময়দানে ওই দিন কেউ কারো কাজে আসবে না, চাইলেও পারবে না, কারো উপকার করার সুযোগই থাকবে না। আল্লাহ বলে দিয়েছেন দুনিয়ায়, শুনে রাখো, ওই দিন কান্নাকাটি করবা, হাই হুতাশ করবা, কিন্তু কেউ কোনো কারো কাজে আসবে না কোনো বিষয়ে। লা